আজ হলো রবিবার। রবিবার সকাল তখনই 6:45 মতো বাজে, দেখো উঠে পড়েছি। আর বাবুর ঘরের বিছানাটা একেবারে গুছিয়ে তুলে নেব। আর বিছানার চাদর টাদরগুলো আজকে একটু কাচাকুচি করব। কালকে যেহেতু একটু মানে বৃষ্টি হয়নি, হালকা মেঘ রোদ্দুর হচ্ছিল ঠিকই কথা, কিন্তু বৃষ্টি হয়নি। তাই ভাবলাম যে আজকে একেবারে সকাল সকাল মানে কাচাকুচিটা সেরে নেব নিলে। এদিকে তারপর রান্না তো আছে। আর আজকে রবিবার যেহেতু মাছ বাজার, সবজি বাজার, মানে সারা সপ্তাহের জন্য স্টোর করে রাখতে হবে, সমস্ত মিলিয়ে রবিবার বেশ কাজের কিন্তু চাপ থাকে। যাই হোক, আমার কিন্তু ভীষণই কাজের চাপ থাকে। তো সকাল সকাল উঠে পড়েছি। যদিও মানে যেদিন অফিস মানে থাকে সেদিন কিন্তু আরও তাড়াতাড়ি উঠে পড়ি, 5টা 10। আজকে একটু মানে রবিবার তো একটু লেট হয়ে গেছে আর কি। তো 6:45 তখন বাজে। নিজের জামা কাপড় কিন্তু আমি ছেড়ে নিয়েছি। বাসি জামা কাপড় ছেড়ে আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, যদিও ব্রাশটা এখনও করিনি। তো আগেই বাবুর বিছানাটা পরিষ্কার করে দিলাম। আর এমনি দরজায় দরজায় কিন্তু আমি মুছে নিয়েছি সকালে উঠে। জামা কাপড় ছাড়ার পর ওগুলো করে নিই। তারপর বাবু যেহেতু উঠে পড়েছে তাই একেবারে বালিশের কভার টভারগুলো একেবারে চেঞ্জ করে নিচ্ছি। সব কিছু নিয়ে একেবারে মানে জলে ভিজিয়ে দেবো, সার্ফ জলে, তারপর কেচে নেব। আর একেবারে ও একবার পড়তে বসে গেলে আবার ওকে তুলতে পারবো না, কারণ অনেক বই খাতা নিয়ে বসে পড়ে তো। তাই মানে উঠতে গেলে ওরও যেমন অসুবিধা, আর আমারও অনেক টাইম নেই যে ওকে বলে আবার উঠবে অতক্ষণ ধরে, তারপর আমি আবার করবো। তাই একদম মানে একেবারে ভাবলাম যে সকালে মানে ওর বিছানার চাদরটা আগে বদলে দিয়ে একেবারে ঘর ঝাড় দিয়ে চলে যাব। আর দরজায় তো মুছে নিয়েছি, আর ঘর মোছাটা একটু পরে করব, কারণ এক্ষুনি তো হবে না, কারণ ওপরে ঠাকুরের কাছে এখনও আমার আজকে আর যাওয়া হয়নি। যেহেতু উঠেছি বললাম না, উঠে নিজের জামা কাপড় বদলে নিয়ে তারপর আর কি ও উঠে পড়েছে দেখে আমি দরজায় দরজায় মুছে নিয়ে আর আগে ওর ঘরটাকে পরিষ্কার করে দিতে এলাম। তো দেখলে বিছানার চাদরটা বদলে নিলাম। আর ওই সমস্ত বিছানার চাদর মানে আমাদের গায়ের চাদর থাকে দুটো, বাবুর আর আমার আলাদা করে, কারণ এসি চললে না ঠান্ডা লাগে রাত্রিবেলা। তো দুজনের কাছে দুটো চাদর থাকে, সেই চাদর আমরা রাত্রের মধ্যে আবার গায়ে দিতে পারি, কিন্তু না নিলে না ঘুমের ঘোরে আবার বের করতে হবে আলমারি থেকে, তো সেই জন্য, বা শোকেস থেকে। তো সেই জন্য একেবারে সব সময়ের জন্য আমি দুটো চাদর রেখে দিই, একটা ওর আর একটা আমার। তো সেই জন্য সমস্ত নিয়ে আজকে একেবারে কাচার জন্য মানে বের করে দিলাম। আর যেহেতু একটু বৃষ্টি হচ্ছে না, সেই জন্য ভাবলাম যে কাচাকুচিটা সেরে নিলে বেশ ভালোই হবে, কারণ বৃষ্টি হলে বারবার ছাদে ওঠানামা করতে গেলে ভীষণই কষ্ট হয়। তো সেই জন্য একেবারে সবটা গুছিয়ে নিয়ে ওর ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে আসবো, পরে মোছামুছি করব। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। রবিবারের সকালে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর ব্লগে প্রথমেই জানাই বড়দের সশ্রদ্ধ প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওর ঘরটা বিছানাটা একদম ঝেড়ে পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি। আর এই ঘরের বিছানার চাদরটা পেতে বদলে নিলাম আর কি। এটা তোমাদের সাথে শেয়ার করিনি, এমনি উপরে পাতার পর একটু দেখিয়ে দিলাম, কারণ সমস্ত দেখাতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যায়। তো এই ঘরটাও একেবারে সেমভাবে ঝেড়ে নিয়ে বিছানার চাদর তুলে একেবারে কিন্তু আমি ঝাড় দিয়ে বের হয়ে চলে আসছি। পুরো ঘর দালান সমস্ত ঝাড় দিয়ে আজকে তারপরে ঠাকুরের কাছে চলে যাব। গিয়ে আর কি ঠাকুরের কাছে মুছে যেমন আর কি করি সেগুলো করে আসবো। আর আজকে আর কি হাঁটাহাঁটিটা করব না, কারণ মর্নিং ওয়াক করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। রবিবার তো অনেকটাই কাজ থাকে। আর এই দেখো, এদিকে সমস্ত কাজ সারতে সারতে আমার কিন্তু বাজার চলে এসেছে। যদিও আমার সেই সমস্ত কাচার যে বের করেছিলাম সেগুলো সমস্ত কেচে নিলাম। আর জানো তো, বৃষ্টি আসছে না ভেবে সমস্ত দিলাম, আর এত বৃষ্টি হচ্ছে যে একটুও মানে বৃষ্টি কমছে না। সমস্ত বাথরুমের ভিতরে কেচে নিলাম, বাইরে কাচতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে, ভিজে গেলে আর তাহলে হবে না। অনেকক্ষণ ধরে তো টাইম লাগবে অত সমস্ত জামা কাপড় কাচতে কাচতে। আর এদিকে তোমার দাদাভাইও পুরো ভিজে বাজার করে নিয়ে এলো। তো একেবারে স্নান করে নেবে। আর আমি যেহেতু ভিজিনি, এখন আর স্নানটা করব না, আমার কাচাকুচি করে জামাটা বদলে নিয়েছি।
কারণ হচ্ছে এই জামাটা পরে আমি আর কাচিনি, কারণ এই জামাটা পরে কাচলে না একেবারে সমস্তই ভিজে যেত। তো আমি অন্য জামা পরে কেচে নিয়েছি, তারপর এই জামাটা আর কি পরলাম। কারণ বিছানার চাদর টাদর কাচতে গেলে না পুরো আমি ভিজে যাই। আর কলে পুকুর হলে কোনো অসুবিধা হয় না তবু, কিন্তু কলে তো ওপর থেকে জল পড়ে, তো একেবারে সমস্ত ছরছর করে পড়লেই একদম জামা কাপড় ভিজে যায়। তো আর মাছ নিয়ে এসছে, তো মাছের দেখো ওই আঁশ থেকে যায় না, সেই আঁশগুলো একটু তুলে তুলে নিলাম। যতই ওর মানে বাজার থেকে কেটে নিয়ে আসুক, বাজারে ভালো করে মানে কানকোর দিকে মানে মুড়োর দিকে থাকে, লেজের দিকে আঁশ থেকে যায়। তো সমস্ত পরিষ্কার করে নিলাম, এবার ধুয়ে নেব। আর এইদিকে মাংসটা দেখো, যে স্টমাকটা দিয়েছে না, দুটো স্টমাকগুলো ওই হলুদ যে একটা চামড়া মতো থাকে সেটা আর কি তুলে দেয়নি। তো আমি সমস্ত তুলে একদম ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমার ভাতও কিন্তু ফুটে গেছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তার ফাঁকে ফাঁকে অনেক কাজ করছি। আর এই দেখো বলছি না, বৃষ্টি মানে কাচতে মানে ভিজিয়ে দিয়েছি, দিয়ে তারপর ঘর টরগুলো মুছে নিলাম। আর মোছার পরে দেখছি একেবারে বৃষ্টি এসে গেছে। আর কাচাকুচি করতে পারিনি, যদিও ট্যাপে জল ছিল সমস্ত নিয়ে গেছিলাম, আবার টেনে টেনে বাথরুমের মধ্যে নিয়ে এলাম, সমস্ত কিছু নিয়ে এসে আবার মানে বাথরুম থেকেই কেচে নিয়েছি। কেচে নিয়ে আবার এখন মেলিনি, সমস্ত রেখে দিয়েছি। তো রান্না তো বসিয়ে দিয়েছি। আর কালকের জন্য এই মাছগুলো ভেজে রেখে দেবো, কারণ সকালবেলা উঠেই না 8টার মধ্যে রান্না কমপ্লিট করতে গেলে এই মাছ বরফ হয়ে থাকলে না খুব অসুবিধা হয়। তাই ভাবলাম আজকে যখন জ্যান্ত মাছ এনেছে, তো মানে রুই মাছ আর কি জ্যান্ত ছিল, সেটাই কেটে এনেছে বড় 1 কেজি 200-250 হবে এরকম। তো সেই মাছ একেবারে ভাবলাম যে ভেজেই রেখে দিই, আর ফ্রিজের মধ্যে কালকে তাহলে ঝোল করে নিলে হয়ে যাবে। আর কালকে স্কুল অফিস দুটোই আছে, তো সেই জন্য আজকে মাছটা একটু ভেজে রেখে দেবো। আর এদিকে বাবুর জন্য আলাদা করে কিন্তু মাংস করেছি, কারণ ওর একদম নর্মাল মাংস করেছি, একটুখানি মানে একটা রসুনও গোটা দিইনি, একটুখানি মানে কুচিয়ে মানে বলে না আধখানা একদম, আর 2-4 মানে কুচি একটুখানি মানে একটা ছোট্ট পেঁয়াজেরও 4 ভাগের 1 ভাগ, মানে একটুখানি 2-4টে না দিলে না সেভাবেই দিয়েছি। আর এখন দেখো ওই মাংস হয়ে গেছে, আর মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের জন্য চিকেনটা আর কি রেডি করে নিচ্ছি, আর ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু তেল মশলা না হলে আবার তোমার দাদাভাইয়ের আবার পছন্দ হয় না চিকেন, তাই জন্য আবার বেশি তেল মশলা বাবুর চলবে না, তো আমারও চলবে না, যদিও মানে একসাথে করে নিলাম, আর কিছু করার নেই। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় এই ঘরের মধ্যেই মেলে দিতে হয়েছে। অবশ্য কিছুক্ষণ মানে ওই আধ ঘন্টার মতো রোদ্দুর হয়েছিল, তখন মানে দুজনে মিলে কিন্তু ছাদে জামা কাপড় সমস্ত মেলে দিয়েছিলাম, ওই আধ হয়েছে। আর পাতলা বিছানার চাদরগুলো সমস্ত শুকিয়ে গেছে। আর একটা চাদর তার মধ্যে বললাম চারটে চাদর, কারণ দুটো আমাদের কাছে থাকে আর গায়ে দেওয়ার জন্য, আর দুটো বিছানার মধ্যে পাতা থাকে। তো 4টের মধ্যে একটা চাদর একটু মানে জানি না কেন হয়তো হাওয়ায় মানে গুটিয়ে গিয়েছিলো কিছু, মানে শুকায়নি। আর তাছাড়া অন্যান্য সমস্ত জিনিস তো একটু মোটা ধরনের জামা কাপড় সেগুলো হয়েছে, তারপর আবার ঘরে সমস্ত মেলে দিয়েছি। তো আবার বৃষ্টি এসে গেছে, মানে খুবই আজকে বৃষ্টি হচ্ছে। তো সমস্ত ঘরে মেলা আছে, এগুলো আদার শুকনো হয়েছে, তো অসুবিধা হবে না, ফ্যান তো চালাতেই হচ্ছে। আর গরম তো যা, মানে এদিকে বৃষ্টি হলে কী হবে, জানালা কপাট দিয়ে দিলে না মানে খুবই গরম হচ্ছে। আর বাবুর ঘরে তো পুরো দেখলে জানালা দেওয়া ছিল, দুদিক দিয়ে ঝাপটা আসছে, ও লাইট জ্বেলে পড়ছে বারবার, কি মানে পড়তে পড়তে একটু কমছে কখনো বাড়ছে, তাহলে কতবার আর জানালা দেবে বলো। তো সেই জন্য একেবারে দিয়ে আর মানে ও লাইট জ্বেলে দিয়েছি ঘরে, তো সেই জন্য ও পড়াশোনা করছে। আর এদিকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। তো কাচাকুচি রান্না পুজো এই সমস্ত করতে করতে আজকে খেতে খেতে 2:10 হয়ে গেছে, একদম অনেকটা বেলা হয়ে গেছে। 1:30টার মধ্যে মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে দিই, বসি আর কি। আজকে একেবারে 2:10-15 হয়ে গেছে, খেতে বসেছি। যাই হোক, কী করা যাবে, প্রতিদিন তো একই নিয়মে চলে না। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। পুরনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, তোমাদের সহযোগিতা ছাড়া এক পাও আমি এগোতে পারবো না। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আগামী দিন তাহলে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে আমি একটু শশা আর এই পেয়ারা ছিল কেটে নিয়েছি।
তো এখন সবাই মিলে এগুলো খেয়ে নেব। তো আগামী দিন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, টাটা।